কেকেআর বদলা নিয়ে নিল গুজরাটকে হারিয়ে। যেই গুজরাটের বিরুদ্ধে কেকেআর হেরেছিল সেই গুজরাটকে ঘরে ডেকে এনে প্রথমবারের জন্য আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে জয় পেল কেকেআর, এবং জয়টাও কিন্তু বিরাট বড় ব্যবধানে। 29 রানে কিন্তু কেকেআর ম্যাচ জিতেছে। আজকে কেকেআরের ব্যাটিং তো দুর্দান্ত হয়েছে, বোলিং নিয়ে চিন্তা থাকলেও বোলাররা কিন্তু বাঁচিয়ে দিয়েছে, এবং সৌরভ দুবে কিন্তু আজকে দুর্দান্ত বোলিং করেছে। প্রথমেই কিন্তু বিধ্বংসী ব্যাটিং করতে দেখা গিয়েছিল, কিন্তু সেখানে ফিন অ্যালেনকে দেখে মনে হচ্ছিল তার কাছে 100 রান আরও একটা আসছে। যেভাবে সে খেলছিল 265 স্ট্রাইক রেটে কিন্তু 35 বলে 93 রানের একটা বিধ্বংসী ঝোড়ো ইনিংস খেলে, এবং সাই কিশোরের বলে কিন্তু শেষ পর্যন্ত রাশিদ খানের হাতে ক্যাচ দিয়ে বসে। সেই ইনিংসে ছিল কিন্তু 10টা 6 এবং 4টি 4, 6 বেশি মেরেছে, মানে যেখানেই বল করা হচ্ছে সেখানেই ফিন অ্যালেন 6 মারছিল। তো দুর্দান্ত ব্যাটিং করেছে। হ্যাঁ, আবারও রাহানে ধেরিয়েছে, রাহানের দ্বারা আর হচ্ছে না, তাও রাহানে কিন্তু কাউকে ছাড়বে না ওপেনারের জায়গায়। সেখানে রাহানায় 14 বলে 14 রান করে আউট হয়ে যায়। আঙ্ক্রিস রঘুবংশী কিন্তু আজকে ঠিকঠাক ব্যাটিং করেছে। তার স্ট্রাইক রেট নিয়ে প্রচুর প্রশ্ন আসছিল, তো সেখানে কিন্তু যোগ্য জবাব দিয়েছে। 180 প্লাস 185 প্লাসের স্ট্রাইক রেটে সে 44 বলে কিন্তু 82 রানের একটা ভালো ইনিংস খেলেছে। সেখানে কিন্তু 7টা 6 ছিল, 4টি 4 ছিল, এবং ক্যামেরন গ্রিন এসে কিন্তু একটা ভালো পার্টনারশিপ তৈরি হয়। সেখানে ক্যামেরন গ্রিনও কিন্তু শেষ পর্যন্ত 28 বলে 52 রান করে, এবং কেকেআর কিন্তু 247 রান একটা বিরাট লক্ষ্যমাত্রা রাখে গুজরাটের বিরুদ্ধে। তো সেখানে গুজরাট ব্যাটিংটা শুরু করেছিল। সেখানে সাই সুদর্শন প্রথমের দিকে ইনজিওর্ড হয়ে 13 বল খেলে বেরিয়ে যায়। তারপরে কিন্তু শুভমন গিল এবং যথেষ্ট ভালো ব্যাটিং করে পুরো ইনিংসটাকে ধরে রাখার চেষ্টা করে। নিশান্ত সিন্ধু তাড়াতাড়ি আউট হয়ে গেল, বার্নারের সঙ্গে একটা ভালো পার্টনারশিপ হয়। সেখানে কিন্তু শুভমন গিল 49 বলে 85 রানের একটা দারুণ ইনিংস খেলেছে। সেও কিন্তু 7টা 6 মেরেছে। ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, সেখানে কিন্তু অবশ্যই জস বাটলার, জস দ্য বস 35 বলে 57 রান করে, এবং সেও যথেষ্ট ভালো করেছে। কিন্তু এত বড় লক্ষ্যমাত্রা সেখানে কিন্তু একদমই বোলারদের খুব একটা চাপে পড়তে হয়নি, এবং সেখানে খারাপ লাগলো মাথিসা পাথিরানাকে নিয়ে। মাত্র 8টা বল করে আবারও হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে উঠে গেল, আর মনে হয় না তাকে এই সিজনে পাওয়া যাবে যেরকমভাবে সে ইঞ্জুরি পেরো। এবং তো ভরুণ পুরোপুরি ইনজিওর্ড। কেন ভরুণকে খেলানো হচ্ছে ভাই জানি না। সেখানে ভরুণ যথেষ্ট ভালো বল করেছে। হ্যাঁ, রান কিছুটা খেয়ে গেছে, কিছু করার নেই। ওই অবস্থায় ভরুণ নামটাই যথেষ্ট ছিল। সেখানে কিন্তু 4 ওভারে 47 রান দিয়ে কোনো উইকেট তুলতে পারেনি। আরও একবার দুর্দান্ত বোলিং কিন্তু করলো সুনীল নারিন। 4 ওভারে মাত্র 29 রান দিয়ে 2টো উইকেট। ক্যামেরন গ্রিন শেষে একটি উইকেট পায়, এবং সৌরভ দুবে কিন্তু যা বল করলো অসাধারণ। কিন্তু 19তম ওভারে বল করে গেল, এবং সেখানে কিন্তু খুব কৃপণ বোলিং করে কিন্তু সে 23 রান দিয়ে একটি উইকেট পেয়েছে। যথেষ্ট ভালো কিন্তু প্লেয়াররা করেছে। কার্তিক ত্যাগী কিন্তু আজকে অনেকটা মার খেয়ে গেছে। 4 ওভারে প্রায় 59 রান দিয়ে দিয়েছে। যাই হোক, কেকেআর রান দিক আর যাই করুক, কেকেআর ভালো আজকে করেছে। ফিল্ডিংও মোটামুটি ভালো হয়েছে। একটা সময় আমরা দেখেছিলাম যে ফিন অ্যালেনের ক্যাচ ফেলেছিল মোহাম্মদ সিরাজ, তারপর ফিন অ্যালেন যা বিধ্বংসী হয়েছিল, সেখানে ভালো কিন্তু ক্যাচিং আজকে অনুকূল রয়ের কাছ থেকেও দেখলাম। শুভমন গিলের ক্যাচটা কঠিন ক্যাচ ছিল, ভালো ক্যাচ নিয়েছে, এবং কেকেআর ফাইনালি ম্যাচ জিতে গিয়ে তারা কিন্তু প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো। এবার কিন্তু লড়াই হবে, সেটুকু বোঝাই যাচ্ছে। তো আজকের ম্যাচ তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।